প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি কৃষক জমিতে সার ছেটাচ্ছে। এই সার প্রকৃতপক্ষে কোনো ফসল নয়, এটি উদ্ভিদ জাতীয় ঘাস। এই ঘাস জমিতে এভাবে উৎপন্ন করা হয়, করে গবাদি পশুকে এই ঘাস খাওয়ানো হয়। পাশে দেখতে পাচ্ছি বকের সারি, কয়েকটি বক খেলা করছে তাদের দল নিয়ে। ঘাস খেতেই বক পোকামাকড় খেয়ে তারা জীবন নির্বাহ করছে। এমন সুন্দর মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। বিঘাকে বিঘা এরকম ঘাস উৎপাদন করে কৃষক তার গবাদি পশুর জন্য খাদ্য তৈরি ও সংগ্রহ করে থাকে। আমরা এই খাদ্য তৈরিতে আগের দিনে আমরা খড় অথবা ধানের বীজটা গরুকে আমরা খাইয়েছি, কিন্তু এখন সে খড় আর আগের মতো পাওয়া যায় না। খড় অনেক দামি এবং খড় খাওয়ালে দেখা যায় গবাদি পশু বা গরুর দুধ পরিমাণে কম হয়, আর ঘাস খাওয়ালে গবাদি পশুর দুধ পরিমাণে বাড়ে এবং সুস্বাস্থ্যের অধিকারী হয়। এমন ডাক্তারি পরামর্শে এমন উদ্যোগকে স্বাগত জানায় আমাদের প্রত্যেকটা গবাদি পশু রক্ষণাবেক্ষণকারীরা। সব মিলে গরুর স্বাস্থ্য ও পুষ্টি সংরক্ষণে ঘাস গরুর খাদ্য হিসাবে অনেক গুরুত্বপূর্ণ একটি উপাদান। গরু আমাদের গৃহপালিত পশু। গরুকে সবসময় কাঁচা ঘাস তাদের জন্য, স্বাস্থ্যের জন্য অনেক উপযোগী একটি উপাদান। এমন উপাদান আমাদের কৃষকের জন্য সরবরাহ করা, জমিতে আবাদ করা ছাড়া আর কোনো পথ থাকে না। আগের দিনে আমরা এই ঘাস রাস্তায় অথবা অনেক জমি, পতিত জমি থেকে আমরা এই ঘাস আমরা পেয়ে যেতাম। অনাবাদি জমি থেকে দেখা যেত বিঘাকে বিঘা অনাবাদি জমি পড়ে থাকতো। এখনকার দিনে আর সেই জায়গা, পতিত জায়গা আর পাওয়া যায় না। খাল বিল, নদী নালা সর্বত্রই যেন ফসল উৎপাদনের উৎপাদনের জন্য একটি কার্যকর ভূমিকা রেখে চলেছে আমাদের এলাকার কৃষকেরা। কোনো জমি ফাঁকা নেই, কোনো জায়গায় ফাঁকা নাই, সবখানেই যেন কোনো না কোনো ধরনের আবাদ হচ্ছে বা চলছে। আমরা এই সুন্দর গবাদি পশুর খাদ্য তৈরির জন্য যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, যে ফাঁকা ফাঁকা করে ঘাসের বীজ বা ঘাসের যে চারা রোপণ করা হয়েছে এবং তা থেকে অনেক গুছি গুছি করে পরিমাণে বেড়ে উঠছে। সেই আরও সুন্দর ঝকমকে এবং তরতাজা করার জন্য এই কীটনাশক, রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে। এই সার যখন মাজা পর্যন্ত উঁচু হবে তখন এটাকে কেটে আমাদের কৃষকেরা গরুকে তাদের এই সার খাওয়াবেন এবং তা থেকে গরুর পর্যাপ্ত পরিমাণ দুধ উৎপাদন হবে। সেই দুধ বাজারে বিক্রি করে তারা তাদের এই কর্মসূচি তারা সফল করবেন। কৃষকের সফলতাই আমাদের সফলতা। কৃষক আরও সুন্দর এবং হয়ে তাদের উদ্ভাবনী শক্তি আরও সুন্দর করুক এবং বাংলাদেশ সহ বাংলাদেশের মানুষের জীবন প্রণালী আরও উন্নত হোক, এই শুভকামনাই শেষ করছি। সবাই সুস্থ সুন্দর থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।